ঈদ আসলে বড়দের চেয়ে ছোটদের ঈদের আনন্দ বেশি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এরকম করেছি, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দিন তো চলে আসলো, কিন্তু বাচ্চাদের ঈদ যেন আমাদের সেই ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয়, তাই না? আমার মেয়েগুলো সেই কালকে বিকেলে ঘুমিয়েছিল, সারা রাত আর উঠিনি, ভাতও খায়নি। তো তাদেরকে কালকে সকালে আমি হাতে শুধু মেহেদি পরাতে পেরেছিলাম, তাও পুরো হাতে না, সামনের পার্ট বাকি ছিল এক হাতের। ঈদের রাত্রে ভাত খাওয়ানোর জন্য আর মেহেদি পরার জন্য কত যে ডাকলাম, সোনারা উঠলই না। আর গতকালকে মেহেদি পরানোর আগে আমটা এতটা মিষ্টি ছিল, আমি একটু আম খেয়ে নিলাম, আমাকে এনে দিয়েছিল দাদু। তো নিশা ওরাও খাইতেছিল, দেখা দেখি ভাবলাম যে একটা আম খেয়ে নিই, তারপর ওদের মেহেদি পরানো শুরু করি। আর আমার মেয়েরা তো একদম অধৈর্য হয়ে গিয়েছে, আম্মা তাড়াতাড়ি মেহেদি পরিয়ে দেওয়ার। হাতে যেহেতু বাউটি পড়েছিল সকালে, তো বাউটিগুলো খুলে রাখছিলাম, কারণ মেহেদি পরাতে দেখা যাবে বাউটিতে মেহেদি লেগে যাবে। আর আমার মেয়েরা এতটাই ধৈর্যশীল, কি বলবো, ওদের আমি যেভাবে মেহেদি পরিয়ে দিই ওরা খুব চুপচাপ বসে থাকে। ওটা সিম্পল করে দেওয়া যায়, সিম্পলের মধ্যে একটু সৌন্দর্য বয়ে আনে, মানে এরকমভাবে দিলে একটু সুন্দর হয়। তো আমিও চেয়েছিলাম ওইভাবেই দেওয়ার জন্য, যাতে একটু সিম্পলভাবে দিতে পারি মেহেদি শুধু হাতে। আর যেহেতু বাচ্চা আমার সারাদিনই একটু পরপর দিতে চাইবে, তো সে উদ্দেশ্যে আর কি একটু একটু করেই দেওয়া। কারণ যেহেতু আবার চিন্তা ভাবনা করেছি যে 2-1 দিনের মধ্যে আবারও হয়তো একটু দিতে হতে পারে। বাচ্চা মানুষ একবার না 10 বার দিলেও তাদের হয় না। যখন অন্য বাড়ির পাশের বাচ্চাকে দেখবে যে অন্য কেউ দিচ্ছে, তখন তার হাত পা ভর্তি মেহেদি থাকলেও বলবে যে আম্মা আবার আমাকে দিয়ে দাও। মানে এটাই হচ্ছে বাচ্চাদের রীতি। আর আমরাও ছোটোবেলাটা ঠিক এভাবে পার করে এসেছি। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমার জ্যাঠাতো বোন, 2 বোন মিলে, আমার মা ছিল না, ওরা আমাকে গোসল করিয়ে মেহেদি পরিয়ে একদম জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিত। আমার এখনও স্পষ্ট মনে আছে, আমার এক জ্যাঠাতো বোন আমার পায়ে নেল পলিশ দিয়ে দিত, আরেকজন আমার হাতে নেল পলিশ দিয়ে দিত, একজন আমার চুল বেঁধে দিত। মানে এত যত্ন করতো। যেহেতু আমার মা ছিল না, আমি আমার সেই বাড়ির মানুষগুলোর ভালোবাসা আমি খুব পেয়েছি। আমি খুবই খুবই মিস করি। আর আজকের দিনটা আমার জন্য অনেক দিক থেকে যেমন সুখের, ঠিক তেমনই তার চেয়ে অনেক বেশি কষ্টের। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আজ থেকে 5 বছর আগে ঠিক এরকম একটা ঈদের দিনে আমি আমার বাবাকে হারিয়েছি। আল্লাহ আমার বাবাকে জান্নাত নসিব করুক। আমার এই 2টা মেয়ের মুখের দিকে তাকিয়ে, আমার শ্বশুরবাড়ি সবার মুখের দিকে তাকিয়ে আমি হাসিতে খুশিতে এই দিনগুলা পার করি। কিন্তু আসলে ভিতরের ক্ষত তো ভিতরে রয়েই যায়, তাই না? আসলে সরি, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। যে এটা হওয়ারই কথা ছিল, কারণ আমার বাবা মায়ের কথা আমার খুবই মনে পড়ছে আজকে। আর প্রতিটা মেয়ের, তার বিয়ের পর হোক বিয়ের আগে হোক, তার বাবা মায়ের অবদান একটা মেয়ের জীবনে অনেক বেশি। একটা ছেলের জীবনে যতটুকু না প্রভাব ফেলে, তার চেয়ে বেশি প্রভাব ফেলে একটা মেয়ের জীবনে।